আজকে ইউসুফের বার্থডে ছিল, তো সবাই মিলে বাইরে খেতে যাব আর কি। আর বাসায় এবছর কোনো কিছুই করিনি। প্রত্যেক বছর কিন্তু বাসায় আমি ওদের পছন্দের খাবার রান্না করি। আর যাওয়ার আগে যে কি অবস্থা, একটু সুন্দর করে ভিডিওটাও করতে পারি নাই। প্রথমে ভাবছিলাম সুন্দর করে ভিডিও, ফাইনালি রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। আর বের হয়ে গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম। এখানে ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, আমরা সবাই কি পরছি না পরছি। এখানে আমি আর আমার মেয়ে হচ্ছে অরেঞ্জ আর ইয়েলোর মধ্যে ম্যাচিং করছি, আর ওরা বাবা ছেলে হচ্ছে সবাই ব্ল্যাক পরছে। আর সাথে একটা কেকও নিয়ে নিলাম। এর মধ্যে আমাদের গাড়িও চলে আসছে। আর বাইরের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল। এখানে তো এখনও সামার আসে না, এখনও ঠান্ডায়, বাট ওই দিন কেন জানি মানে ঠান্ডা লাগে নাই আর কি। ওয়েদারটা ভালো ছিল, মোটামুটি গরম ছিল আর কি, পুরা দিনে রোদ ছিল। আর সব সময় রাতের বেলা ঘুরতে আমার বেশি ভালো লাগে, মানে চারদিকে ভিউ, লাইটিং সব কিছু মিলে অনেক সুন্দর লাগে রাতের বেলা। আসার সাথে সাথে খাবারটা অর্ডার করে দিচ্ছি। আর খাবার অর্ডার করতে গিয়ে অনেক অনেক সময় লাগছে, ডিসাইড করতে পারতেছিল না কে কী খাবে। তো পরবর্তীতে চিন্তা করলাম যে একদম যে বড় প্লেটার আছে যেটা, ওটা অর্ডার করে দেই। ওটার মধ্যে সব কিছুই থাকে, টার্কিশ যে খাবারের বড় প্লেটার মধ্যে একদম সব কিছুই থাকে ওখানে। তো ওরাও হচ্ছে প্রথমে আমাদের স্টার্টার হিসাবে হচ্ছে সালাদ আর ব্রেড, টার্কিশ ব্রেডটা হচ্ছে সবচেয়ে বেশি মজা লাগে আমার কাছে। বাট এবারে এটা দেখলাম যে একটু শক্ত শক্ত ছিল ব্রেডটা। আর এখানে হচ্ছে হুমাস ছিল, আর একটা ছিল রায়তার মতো ওটা। আর এই যে ইয়েলো যেটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে বেগুনের দিয়ে আলু দিয়ে করছে, ওটা বেশি মজা লাগছে আমার কাছে ব্রেড দিয়ে খেতে। তো আমরা প্রথমে এটা খেয়ে নিচ্ছি। সালাদ প্রথমে দিছিল আর কি, ফ্রেশ এগুলো। তো এগুলো খাওয়ার পরে হচ্ছে আমাদের মেইন খাবারটা আসবে। প্রথমে স্টার্টারটা খেয়েই সবার পেট ভরে গেছে। এর মধ্যে বড় একটা প্লেটার ছিল, যার মধ্যে কাবাব, ল্যাম্ব চপ সব কিছুই ছিল। আর টার্কিশ ফুড তো সবার পছন্দ, আমাদের বাসার সবার। আর এই খাবারটা গরম থাকে, গরম গরম খেতে মজা হয়। আর খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর বেশি গরমও খাওয়া যায় না, মানে দুদিক দিয়েই সমস্যা। এর মধ্যে বলতেছে আমি একবার বাসায় টার্কিশ যে রাইসটা আছে, ইয়েলো যে টাইপের যে রাইসটা, ওটা একবার আমি বাসায় এটা বানাইছিলাম। ওটাই বলতেছিল আর কি, যে ওটা তখন নাকি মজা হয়েছিল। বলতেছে তুমি তো এই রাইসটা একবার ঘরে ট্রাই করছিলা। যাই হোক, এটা অনেক বছর আগের কথা বলতেছে। আর এই খাবারটা ড্রিঙ্কস ছাড়া খেতে ভালো লাগে না। এই তো আমাদের প্রায় অলরেডি সবার খাবার শেষ। জোর করে খাইছে বাকিটা, কারণ এই খাবার পরবর্তীতে আর মজা লাগবে না খেতে খেতে, একদম সবাই এত ফুল। পরবর্তীতে ডিজার্ট কি খাবে সেটা নিয়ে টেনশন করতেছে আর কি। তারপরে ডিজার্ট এর মধ্যে সময়ও ছিল না বেশি, আর বাসায় চলে আসতে হবে। এরপরের দিন ওদের স্কুল ছিল। পরে সবাই মিলে ডিসাইড করলাম যে রাইস পুডিং দেই আর আইসক্রিম অর্ডার দেই। কুনাফা ছিল, কুনাফাটা আমার কাছে একটু বেশি মিষ্টি লাগে, এত মিষ্টি খেতে চাচ্ছি না। এরপরে আবার কেক কাটতে হবে, কেক খেতে হবে, সেজন্য জাস্ট রাইস পুডিং আর আইসক্রিমটা খেলাম। আর খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতেছি, সবাই একে অন্যকে খাওয়াই দিতেছি যেন তাড়াতাড়ি শেষ হয়। এর মধ্যে ইউসুফের ঘুম আসতেছে, বাসায় আসতে হবে, ওদের সকালে স্কুল আছে, মানে সব মিলাই আর কি। পরবর্তী সময়টা খুব তাড়াহুড়া করে বের হয়ে গেলাম। আর গাড়ির জন্য ওয়েট করতেছি। আসার সময় ওদেরকে আবার ওরা ললিপপ দিছে, ওগুলোই ওরা খাচ্ছে। তো এই তো আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, আশা করি সবার ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।